আমি রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে আমরা প্ল্যান কেয়ার, প্ল্যান ডেকোর আর হোম ডেকোর নিয়ে কথা বলি। আজ আমি তোমাদের সাথে একটা ডেকোর ভিডিও শেয়ার করব। একটা এমটি কর্নার আমাদের সকলের বাড়িতে প্রায় থাকেই। তো সেই কর্নারটাকে ডেকোরেশন করার জন্য আমি কিছু গাছ ব্যবহার করেছি আর কিছু পেন্টিং তৈরি করেছি। যে পেন্টিংগুলো তৈরি করার জন্য তোমাদেরকে কোনো রকম পেন্টিং জানার দরকার নেই। এটা আমরা DIY মাধ্যমে তৈরি করব আর এটাকে নৈতিক আর্ট বলা হয়। আর এই পেন্টিংগুলো তৈরি করার জন্য আমাদের কিছু সামান্য জিনিসপত্র লাগবে। তোমাদেরকে দেখিয়ে নিই আমাদের কি কি লাগবে। এরকম কিছু কালার পেপার লাগবে আমাদের, দুটো ফ্রেম নিয়ে নিয়েছি আমি, আর একটা গ্লু লাগবে। যে কোনো গ্লু তোমরা ইউজ করতে পারো, তোমরা চাইলে স্টিকিং গ্লু ইউজ করতে পারো। প্রথমে তোমাদেরকে দেখাই আমার লিভিং রুমের এমটি কর্নারটা। এটা হলো আমার লিভিং রুমের সেই এমটি কর্নার, যেটা আমি অল্প যদি ডেকোরেট করি তাহলে গোটা লিভিং রুমটাই আরও বেশি সুন্দর হয়ে উঠবে। চলো প্রথমে আমরা DIYটা তৈরি করে নিই, তারপরে এই কর্নারটা তোমাদেরকে আমি ডেকোরেশন করে দেখাচ্ছি। কালার পেপারের কালারগুলো এইভাবে চুজ করবে যেগুলো কিছু কালার যেন লাইট কালার থাকে আর কিছু ডিপ কালার থাকে। প্রথমে আমি সবচেয়ে লাইট এই ক্রিম কালারের পেপারটা নিয়ে এটা ফ্রেমের সাইজে কেটে নিচ্ছি। এর ওপরেই বাকি কালারের পেপারগুলো আমি স্টিক করে পেন্টিংটা বানাবো। এরপর আমি একটা হোয়াইট কালারের পেপার নিচ্ছি এবং এর মাঝখানে একটা হাফ সার্কেল মতো ড্র করে এবং নিচে স্ট্রেট লাইন বানিয়ে একটা ডোর কাইন্ড অফ লুক আনছি এবং তার মাঝেও একটা লাইন টেনে নিচ্ছি, কারণ এটা আমি আবার হাফ হাফ করে কাটবো। এবার আমি স্কাই ব্লু কালারের পেপারটার ওপরে এই লেফট সাইডের হোয়াইট কাগজটা বসিয়ে ওই শেপে কেটে নেব। আর একটা লাইট ব্লু কালারের পেপারে আমি রাইট সাইডটা এই শেপে কেটে নিয়েছি। এই দেখো আমি দুটো কালারের এইভাবে তৈরি করেছি। এবার আমি অরেঞ্জ কালারের পেপারটা এরকম সার্কেল তৈরি করে কেটে নেব। এবার আমি একটা ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছু লিভস ড্র করেছি। লিভসগুলো খুব পারফেক্ট হওয়ার দরকার নেই, জাস্ট র্যান্ডমলি তোমরা করতে পারো। শুধু একটা ব্যাপার লক্ষ্য রেখো যাতে লিভসগুলো যতটা বড় সম্ভব ততটা বড় করবে তোমরা। এই দেখো আমার লিভসগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এক এক করে স্টিক করে দেব। প্রথমে এই ব্লুর দুটো শেডের এই পেপার দুটো স্টিক করে দিচ্ছি। এরপর ওই অরেঞ্জ কালারের সার্কেলটা ঠিক ওর মাঝামাঝি ওপর দিকে আমি স্টিক করে দিলাম। লিভসগুলো লাগাবো তার জন্য প্রথমে আমি এই স্টেমসটা লাগিয়ে নিচ্ছি। আর লিভসগুলো লাগানোর সময় তোমরা একটা কথা মাথায় রেখো, যাতে লিভসগুলো ওপর দিকে উঠে আছে এরকমভাবে স্টিক করো। তো আমাদের ফার্স্ট পেন্টিংটা রেডি হয়ে গেছে। এই দেখো আমি এইভাবে তিনটে পেন্টিং এরকম বানিয়েছি। বাকি দুটো পেন্টিং আমি কিভাবে বানিয়েছি সেটা আমি শর্ট ভিডিও করে পোস্ট করে দেবো, তোমরা পরে সেগুলো দেখে নিতে পারো। এবার ডেকোরেশনটা শুরু করি। আমি এরকম ডবল সাইডেড সেলো টেপ দিয়ে এইগুলোকে দেয়ালের মধ্যে স্টিক করে নিচ্ছি। এবার গাছগুলো রেখে দেবো। আমি প্রথমে অ্যালোকেসিয়া প্ল্যান্টটা রেখেছিলাম, কিন্তু তারপরে মনে হলো এরিকা পামটা বেশি ভালো লাগবে, সেজন্য ওটা রাখলাম। আর কর্নারের জন্য এরিকা পামটা একটু বেটার লাইটিংয়ের জন্য। আর রাতে যাতে এই জায়গাটা আরও সুন্দর লাগে সেজন্য আমি একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে কিছু ফেয়ারি লাইটস রেখে দিয়েছি, যার ফলে এই জায়গাটা আরও সুন্দর হয়ে উঠবে। চলো তোমাদেরকে পুরো ডেকোরেশনটা দেখাই। আমি পেন্টিংটা যখন বানাচ্ছিলাম তো আমার ছেলেও এই পেন্টিংটা বানিয়েছে ওর মতো করে। তো সে দেখা যাচ্ছে this one
তো ও ওর মতো করে ট্রাই করেছে। আর তোমরাও যদি এই পেন্টিংটা তৈরি করো বা এই রকম ভাবে তোমাদের কোনো এমটি কর্নার ডেকোরেট করো, অবশ্যই সেই ছবি আমার সাথে ফেসবুক বা ইনস্টাগ্রামে শেয়ার করো। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও তোমাদের কেমন লাগলো এই ডেকোর ভিডিওটা। দেখা হবে নেক্সট ভিডিওতে।